দেখেছো কত অন্ধকার, আমি কিভাবে কাজ করবো বলো তো? কলপার দেখাই যায় না, দেখেছো? আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে না, তার জন্য। এই যে বৃষ্টি হয়েছে, লাইটের ব্যবস্থা থাকলে তো টেনশন ছিল না, কাজ করে দিতাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে 4:45। তো উঠে পড়েছি, কারণ আমার কয়েকদিন ধরে বুঝতে পারছি না কি হয়েছে, শরীর মন কোনোটাই ভালো নেই। হাসি মুখে চেষ্টা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা, তো পারছি না। মনে হচ্ছে যেন জোর জবরদস্তি করছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন কাজকর্ম করবো। বাইরে ভীষণ অন্ধকার, মানে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তার মধ্যে কী বলো তো, বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য বৃষ্টি না হলে একটু পরিষ্কার থাকে। আর আমি কী করেছি, বাসনগুলো সব কলপাড়ে রেখে এসেছি, জল দিয়ে দিয়েছি। তো একটু পরিষ্কার হলে, আলো হলে পরে তারপরে গিয়ে মাঝামাঝি করবো। তিন্নির কতগুলো জামা কাল বের করেও কাছাকাছি করিনি, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি জানি আজকে সকালে করবো, সেটা ওদিকে হবে না মনে হয়, কারণ বৃষ্টি হচ্ছে। মেলবো কোথায়, কী করবো, সেই জন্য আর এখনই করবো না। যদি আজকে ওয়েদার ভালো হয় তো তাহলে পরে হয়তো কাচবো, আর এখন কাজকর্ম করবো। আর জানো তো, কয়েকদিন ধরে মানে ডান পাটা ভীষণ ব্যথা করছিলো, মানে বেশিক্ষণ বসলে পরে যখন উঠে হাঁটাহাঁটি করি খুব ব্যথা করে। এবার কন্টিনিউ যদি আমি হাঁটাহাঁটি করি ব্যথা করে না, কিন্তু বসে পড়লে তারপর যখন উঠি আবার ব্যথা। বুঝতে পারছি না কী হয়েছে। যাই হোক, তারপরে কাল থেকে দেখি এবার বাম পা ব্যথা, মানে হাঁটু, মানে হাঁটু হলে বুঝতে পারছি না। বসার সময় হলে আমাকে খুব আস্তে ধীরে বসতে হয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো, শরীর থাকলে শরীর খারাপ করবে, কিন্তু মন খারাপ হলে পরে কিছুই ভালো লাগে না, তাই না? তো চলো, অনেক কথা বললাম, এখন কাজকর্ম করি। কী করবো বুঝতে পারছি না, পুরো অন্ধকার। ঘরের কাজকর্মগুলো টুকটাক করে ফেলি, তারপরে একটু পরিষ্কার হলে বাইরে গিয়ে কাজ করবো, বুঝেছো? তিনি বাবাই উঠছিল, উঠে বাথরুম করে এসে আবার শুয়ে পড়েছে। ও তো দেরি করে উঠে। আর একটা কথা তোমাদেরকে বলি, গ্রামে, মানে আমি তো গ্রামের মেয়ে, এটা তো কোনো ব্লগে বলেছি কিনা আমি জানি না, একদমই গ্রামের মেয়ে। তো গ্রামের একটা কালচার থাকে না, দেখবে ঠিক 4টা-5টার দিকে সবাই উঠে পড়ে কাজকর্ম করে। তো এত বছর বিয়ে হয়েছে ঠিকই, আমার সেই কালচারটা থেকে গেছে। মানে প্রথম প্রথম কিন্তু দেরি করে ঘুম থেকে উঠতাম, এখন মানে সেই 4টা বাজলে 3টা বাজলে উঠেই পড়ি। আর যদি কলপাড়ে আলোর ব্যবস্থা থাকতো, আমার হয়তো ওই টেনশনটা হতো না, আমি কাজকর্ম তখন করে ফেলতাম, রাতেও করে ফেলতাম হয়তো, এরকম একটা ব্যাপার, বুঝেছো? তো চলো, অনেক কথা বললাম। আর হ্যাঁ, এত আস্তে আস্তে কথা বলছি কেন সেটাও একটু বলে দিই, কারণ ওই ঘরে বর আর মেয়ে ঘুমোচ্ছে, জোরে কথা বললে এখন ঘুমিয়ে যাবে ওদের। তো সেই জন্য একটু আস্তে করে কথা বলছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো চলো, অনেক কথা বললাম, এখন কাজকর্ম শুরু করি।
আজকে কি পরীক্ষা নাকি রে? আমার পরীক্ষা শেষ। হ্যাঁ, আমার পরীক্ষা শেষ বলতে গেলে। না রাত জেগে পড়ছো না? এখন পরিষ্কার হয়ে গেছে। দেখি কটা বাজে, 5:28। কাজকর্ম প্রায় শেষ, ভাত বসিয়ে দিয়েছি, চাটাও করে ফেলবো, কারণ বর উঠে চাটা গরম করে নেয়। তো শুধু ভাতটাই করছি এখন, পরে বাদবাকি রান্না করবো। আর মেয়ের জামা কাপড়গুলো কেচে ফেলেছি, মানে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না, তাই কেচে ফেললাম। কয়েকদিন ধরে জমা আছে, আর টানা বৃষ্টি হচ্ছে না, বুঝেছ। ওরা ঘুমাচ্ছে, যে অন্ধকার, একটা লাইট জ্বাললে উঠেই যাবে, লাইট জ্বালালে ভাল লাগে না গো। চলো আমি একটা বিস্কিট খাই, খিদা পেয়ে গেছে, পেটটা কেমন গুলাচ্ছে। খাওয়াগুলো গুছিয়েছি দেখো, দেখেছি। আর আমি গোছালো কি, আমার মেয়েও পুরা করতে থাকতাম। আর এখানে আমার বরের সব জামা কাপড় শীতের গরমে, ওই যে একজনকে বলা হয়েছিল কাছাকাছি করার জন্য, টানা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এসেছিলো, ঘুরে গেছে কাছাকাছি, মানে ভেজানো হয়নি, তাই কাচতে পারিনি। মিলবো কোথায়, বৃষ্টি না, তাই। সবসময় চেষ্টা করি জানো তো একটু ভালো থাকার, হাসি খুশিতে থাকার, কোনো মতেই পারি না। এটাই মনে হয় জানো তো, সবার থেকে দূরে থাকলে মনে হয় এই কষ্টটা খুব হয়, আমার মনে হয় যেটা, বুঝলো। তো চলো, আর কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা।